জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস, প্রতিদান বা সওয়াব পাওয়ার দিক থেকে ইসলামে নারী পুরুষ সমান। অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, নারী পুরুষ নাকি সমান না। অনেক নারীবাদীরা বলেন, আমি প্রিয় বোনদের বলবো এই আয়াতের দিকে তাকান, সূরা আহজাবের 35 নম্বর আয়াতের দিকে তাকান। এই আয়াতে নারী পুরুষ সমান। নেক কাজ করলে সওয়াব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারীও তেমন। আল্লাহু আকবার। দান করলে পুরুষের যেমন সওয়াব, নারীরও তেমন সওয়াব। রোজা রাখলে পুরুষের যেমন সওয়াব, নারীরও তেমন সওয়াব। নাকি পুরুষ রোজা রাখলে বেশি সওয়াব, নারী রোজা রাখলে কম সওয়াব? হ্যাঁ, ব্যাপারটি কি এরকম না? ইকুয়াল। নেক কাজের সওয়াব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান, নারী কিংবা পুরুষ, কোনো পার্থক্য নাই। এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে। এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। আমাদের প্রিয় আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া নবী আল্লাহ, মালি আসমাউর রিজালা ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারনা। নবী হে, এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই। পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়, নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না। এর কারণটা কি? ফাআনজালাল্লাহু তাআলা হাযিহিল আয়া। এরপর আল্লাহ তাআলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার প্রেক্ষিতে, তার এই অ্যাপিল, তার এই আবেদন, তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন, যে আয়াতে আল্লাহ তাআলা পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দও ব্যবহার করেছেন। যেমন ধরেন মুমিনিন, এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে। মুসলিমিন, এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি। পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন, আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান বিষ্ণু ইসা ইসলামের প্রিয়তমা স্ত্রী, তিনি তো আপনাদেরই প্রতিনিধি, আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন, শুধু পুরুষবাচক শব্দ কেন, নারীদের কথা কই। আল্লাহ তাআলা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তার মানে নেক আমল করলে, ভালো কাজ করলে, সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান। পুরুষ ইবাদত করলে যেই সওয়াব, নারীরা করলেও সেই সওয়াব। পড়েন সুবহানাল্লাহ। দ্যাট মিন্স উইমেন has been given extra attention in this verse. Subhanallah, how sensible Islam is and how lucky we are. নারীদের প্রতিনিধি উম্মে সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ।